আজকে তো সব তরকারি আমি ফেলে দেবো, দেখবো তুই কি করে ইনকাম করিস। তুই আমার মুখে মুখে তর্ক করিস না, তোর খুব চটাং চটাং কথা হয়েছে। দাঁড়া, তোকে আমি আজকে। এই এই আপনি থামেন তো, বেশি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করতেছি না, তুই বাড়াবাড়ি করছিস। এতক্ষণ তুই মুরব্বি বলে কিছু বলিনি, এখন তুই তো লিমিট ক্রস করেছিস, আর এর জন্য তোকে আমি। আপনি আমার গায়ে হাত তুললেন? বাহ, সব টাটকা সবজি দেখতে পাচ্ছি এখানে। লেবুর অনেক ঘ্রাণ, বেগুনও আছে। পোকা ছাড়া 1 কেজি বেগুন নিয়ে যাব। এই বেগুনগুলো ভালো। ওইটার মধ্যে কি? করলা, কি টাটকা। ভেন্ডি। এই চাচা, চাচা, আমাকে 1 কেজি করলা আর 1 কেজি ভেন্ডি দিন তো। কি হলো, কথা কি কারা যাচ্ছে না আপনার? এমনিতেই আমার হাতে সময় কম, কি নাটক শুরু করছে রাস্তাঘাটে এরা। এই চাচা, এই আপনার কি নামাজ হবে না নাকি? জাস্টই গরম করে দিচ্ছে। কি হয়েছে মা, আপনার কি লাগবে? আর আপনি এইভাবে কথা বলতেছেন কেন? দেখতেছেন না আমি নামাজ পড়তেছি। নামাজের মধ্যে কেউ কিছু দিবার পারে? আপনার একটু বিবেক নাই? কি নাটক শুরু করছেন কি? নামাজ পড়তে হলে বাসায় গিয়ে পড়বেন, রোড ঘাটে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ার দরকার আছে? এটা আপনি কি কইতেছেন? নামাজ বাসায় গিয়ে পড়বো কে? নামাজ পড়ার নির্দিষ্ট কোনো জায়গা আছে নাকি? নামাজ যে কোনো জায়গায় পড়তে পারে। আর দেখতেই তো আছেন যে আমি ব্যবসা নিয়ে বের হয়েছি, আমি এই জায়গায় নামাজ পড়ছি, তো অসুবিধাটা কি হয়েছে? তার বদলে আপনি এই রকমের ব্যবহার করবেন নাকি? কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। তুই জানিস আমি কে? হ্যাঁ, এখন চুপচাপ কথা না বলে আমার 1 কেজি ভেন্ডি, 1 কেজি বেগুন আর 1 কেজি করলা দে। আমি আপনার কাছে কোনো তরকারি বেচুম না। তরকারি বেচবি না মানে? তরকারি না বেচলে ভ্যান নিয়ে বেরিয়েছিস কেন? যে লোক নামাজ পছন্দ করে না, আল্লাহরে ভালোবাসে না, আমিও তারে ভালোবাসি না, আর তার কাছে আমি তরকারিও বেচুম না। আপনি জানেন এখান থেকে। তুই আমার কাছে তরকারি বিক্রি করবি না? তোর তরকারি আমি কোথাও বিক্রি করতেও দিব না। আপনি কি করতেছেন? হ্যাঁ, এই থামেন, আপনি থামেন কইছি। আপনি আমার নামাজ নিয়ে কথা কইতেছেন, আবার তরি তরকারিও ফালাই দিবেন। আপনার এত বড় সাহস! আজকে তো সব তরকারি আমি ফেলে দেবো, দেখবো তুই কি করে ইনকাম করিস। তুই আমার মুখে মুখে তর্ক করিস না, তোর খুব চটাং চটাং কথা হয়েছে। দাঁড়া, তোকে আমি আজকে। এই এই আপনি থামেন তো, বেশি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করতেছি না, তুই বাড়াবাড়ি করছিস। এতক্ষণ তুই মুরব্বি বলে কিছু বলিনি, এখন তুই তো লিমিট ক্রস করেছিস, আর এর জন্য তোকে আমি। আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি আমার মাইয়ের বয়সী একটা মাইয়া, আর বাবার বয়সী একটা মানুষের গায়ে হাত তুলতে আপনার একটু বিবেক বাধা দিল না? এই, তুই আমার বাবার বয়সী মানে? তুই জানিস আমার বাবা কত বড় বিজনেসম্যান? কোথায় আমার বাবা আর কোথায় তুই? দেখেন, এত কথা করার দরকার নেই। আপনি এখান থেকে যান, আপনার মতো মানুষের কাছে আমি তরকারি বেতুম না। তুই চিনাস আমি কে? হ্যাঁ, তুই আমার মুখে মুখে এখনো তোর কি হয়েছে এখানে? দেখেন না বাজান, এই মাইয়াটা আইসা তরকারি চাইতেছে, আমি তখন নামাজ পড়তে আসছিলাম। এই নামাজের মধ্যে এসে সে আমার বিরক্ত করতে আছে, আর এইটা আমি প্রতিবাদ করছি দেখে সে আমার গালে চর মারছে। দেখছেন, আমার মাইয়ের বসে একটা মাইয়া, বাবার মতো একটা মানুষ, আমি আমার গায়ে হাত তুলছে। আরে ভাই দেখুন না, একে তো আমার হাতে সময় খুবই কম, তার মধ্যে 1 ঘন্টা যাবত বুইরাকে আমি বলতেছি যে আমার 1 কেজি ভেন্ডি, 1 কেজি করলা আর 1 কেজি বেগুন দে, তার কথা কানেই যায় না। ওকে তো আমি একটা চর মেরেছি, এখন আপনি যদি না আসতেন না, ওকে কষিয়ে আর একটা চর মারতাম। এই কি ব্যাপার? একটা সবজিওয়ালার জন্য অপরিচিত মানুষ হয়ে আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আপনি যদি বাবার বয়সী একজন মানুষের গায়ে হাত তুলতে পারেন, তাহলে আমি কেন আপনার গায়ে হাত তুলতে পারি না? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ নামাজ পড়ছে, নামাজ আদায় করছে, আর আপনি কি করলেন? তার সাথে খারাপ আচরণ করলেন, তার নামাজে ডিস্টার্ব করছেন কেন? আপনার পরিবার কি আপনাকে শিক্ষা দেয়নি একটা মানুষ যখন নামাজ আদায় করে তাকে কোনোভাবে ডিস্টার্ব করা উচিত না, তার সাথে খারাপ আচরণ করা উচিত না? বুঝতে পেরেছি, আপনার পরিবার আপনাকে সেসব শিক্ষা দেয়নি, তাই তো? হ্যাঁ, আমি মানছি, আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনার বাবার কারি টাকা আছে, সে কারণে হয়তো বা আপনি অহংকার করছেন, মানুষকে মানুষ মনে করছেন না। একটা কথা কি ভেবে দেখেছেন, যখন আপনি মারা যাবেন তখন আপনার বাবার ধন সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছু কি কবরে যাবে? যাবে না। এখনই সবাই আছে, নিজেকে শুধরে ফেলুন।
চাচা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই যে ভাই, এদিকে আসুন। আমি হ্যাঁ, এদিকে আসুন। আপনি এতক্ষণ ধরে কি করলেন? আমি আমার ফেসবুকের জন্য ভিডিও করতেছিলাম ভাই। ও আচ্ছা, একটা মানুষ বিপদে পড়ে গেছে, একটা মানুষের উপরে অন্যায় অবিচার হচ্ছে, আপনি সেটার প্রতিবাদ না করে ভিডিও করছেন। বাহ, ভালো না? অবশ্যই তো ভালো। আপনি এই ভিডিও ফেসবুকে ছাড়বেন, ইউটিউবে ছাড়বেন, কিভাবে কারি কারি টাকা ইনকাম করবেন সেসব নিয়ে ব্যস্ত। এসব না করে যদি এই মানুষটার বিপদে আপনি তার পাশে দাঁড়াতেন, তাকে সাহায্য করতেন, হয়তোবা তার থেকে ভালো কিছু পেতেন। হয়তোবা আপনি চিন্তা করছেন, কেন আমি এসব করতে যাব? এসব করলে হয়তোবা আমি টাকা পাবো না। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য আমাদের সমাজের এই অবস্থা। আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন না, এই সমাজটা কখনো পরিবর্তন হবে না। একটা কথা মনে রাখবেন, আজকে একটা মানুষের বিপদের সময় আপনি তাকে সাহায্য না করে ভিডিও করলেন না, এমনও সময় আসবে আপনিও বিপদে পড়ে যাবেন। তখন আপনাকে কেউ সাহায্য না করে তারাও ভিডিও করবে ফেসবুকে, ইউটিউবে টাকা ইনকাম করার জন্য। তখন আপনার কেমন লাগবে আপনি বলুন তো? সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এরপরে থেকে এরকমের কোনো সমস্যা দেখলে আমি প্রতিবাদ করব, আমি আর ভিডিও করব না ভাই। আপনি আমাকে মাফ করে দিয়েন। বাজান, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো পোলাপান যদি সবার ঘরে থাকতো, তাইলে আর সমাজে এত অন্যায় হইতো না। আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক বাবা। চাচা, কষ্ট পাবেন না। জীবনে চলতে গেলে অনেক কিছু ফেস করতে হয়। এই যে আপনার উপরে আজকে এত বড় একটা অন্যায় অবিচার হলো, সত্যি কথা বলতে কি আমি অনেকটা লজ্জিত। আমি যে প্রতিবাদটা করেছি, আমার মতো যদি প্রতিটা ঘরের সন্তানরা এরকম প্রতিবাদ করতো, তাহলে হয়তো বা আমাদের সমাজটাই পাল্টে যেত। আপনি কষ্ট পাবেন না। আমি আমার কার্ডটা আপনাকে দিয়ে রাখছি, আপনি অবশ্যই আমাকে কল করবেন। এই নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।